আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি কি রান্না করব? লাউ শাক। এই যে আমার চাচাতো বোনের বাসাতে লাউ শাক, করলা ভাজি, ভেন্ডি ভাজি, মসুর ডাল, এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে এই গরমে। তো লাউ শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। দেশি চিংড়ি মাছ, এই যে শাকগুলোকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন বসাই দিয়েছি একটা চুলা কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপরে একটু নেড়েচেড়ে পেঁয়াজটা বাদামি কালার হলে দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো সব মশলা দিয়ে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে দিয়েছি আদা, রসুন, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচামরিচ। তো সব মশলা একসাথে কষিয়ে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। তো দিয়ে দিলাম চিংড়ি মাছ, এটা হচ্ছে দেশি ছোট চিংড়ি, দেশি চিংড়ি মাছ। এরপরে চিংড়ি মাছের খোসাগুলোকে ব্লান্ডার করে এই শাকের সাথে মশলার সাথে দিয়ে দিব কষিয়ে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব শাকগুলো। তো ওই যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছের খোসা ব্লান্ড করে। তো একটু পানি দিয়ে এখন এটাকে কষিয়ে নেব, মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব লাউ শাকের ডাঁটাগুলো আর আলু, এগুলো দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব শাকগুলো। তো এই যে এভাবে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করে খাবেন, অনেক মজা। আমরা আজকে অনেক তৃপ্তি করে দুপুরের ভাত খেয়েছি করলা ভাজি দিয়ে, আলু ভাজি, ভেন্ডি ভাজি দিয়ে আর ডাল দিয়ে। তো সব কিছু ভিডিও করা তো সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যেত। দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম শাকগুলো, ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি। শাকের কালারটা তো, তাজা শাক তো, ওর কালারটা অনেক সুন্দর আসছে, দেখতে মনে হচ্ছে যে কাঁচা খেয়ে ফেলি। তো রান্না করেছি, খেতে অনেক দারুণ হয়েছে। আপনারা এভাবে রান্না করবেন। ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর পাশে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সাবস্ক্রাইবার বাড়ে। তো এই অনুরোধ রইল। আমার শাক রান্না কষায় নিতেছি, কষিয়ে ভালো করে কষিয়ে এরপরে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। তো এই যে ফাইনালি শাক রান্না হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে